হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। পণ্ডিত অর্জুন মিশ্র একদিন শ্রীমদ্ ভগবদ্ গীতা অনুলিপি করতে গিয়ে নবম অধ্যায়ে এসে সংশয়াচ্ছন্ন হয়ে যান। তিনি দেখলেন নবম অধ্যায়ে 22 নম্বর শ্লোকে যোগক্ষেমং বহাম্যহম লেখা। শ্লোকটি হলো অনন্যশ্চিন্তয়ন্তো মাম ये जना पर्युपासते तेषां नित्यो वियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। অনুবাদ: যে সকল ভক্তগণ অনন্যচিত্ত হয়ে সর্বদা আমাকে উপাসনা করে, আমাকে নিত্য অনন্যচিত্ত, সে সমস্ত ভক্তির যোগ, প্রয়োজনীয় অলব্ধ বস্তুর সংস্থান এবং ক্ষেম লব্ধ বস্তুর সংরক্ষণ আমি বহন করে থাকি। এই শ্লোকে ভগবান বলেছে, অনন্যচিত্ত হয়ে যে সর্বদা ভগবানকে উপাসনা করে, সে সমস্ত ভক্তির প্রয়োজনীয় অলব্ধ বস্তুর সংস্থান এবং লব্ধ বস্তুর সংরক্ষণ সকলে তিনি বহন করে থাকেন। পণ্ডিত অর্জুন মিশ্র চিন্তা করলেন, ভগবান কি করে বহন করবেন? তিনি তো জীবকে সকল অলব্ধ বস্তু দান করেন, জীবের সকল প্রয়োজনীয় বিষয় তিনি কেন বহন করবেন? এই চিন্তা করে তিনি শ্লোক থেকে বহাম্যহম শব্দটি কেটে দদাম্যহম শব্দটি বসিয়ে দেন। এর প্রেক্ষিতে অর্থ সম্পূর্ণ পাল্টে যায়। ভক্তের বোঝা ভগবান বহন করেন, এর বদলে বাক্যটি হয়ে গেল তিনি ভক্তকে দান করেন। এরই মধ্যে অর্জুন মিশ্রের স্ত্রী তাকে বলে, ঘরে কোনো খাবার নেই, বাইরে গিয়ে কিছু ভিক্ষা করে নিয়ে আসতে। অর্জুন মিশ্র ভিক্ষার সন্ধানে বের হলেন। অর্জুন মিশ্র ঘর থেকে বের হয়ে যাবার কিছু পরে অপূর্ব সুন্দর দুটি বালক এসে বিভিন্ন রকমের খাবার বস্তা পিঠে করে বয়ে নিয়ে এসে হাজির হয়। অর্জুন মিশ্রের স্ত্রী হতবাক হয়ে জিজ্ঞাসা করে, বাবা, তোমরা কোথা থেকে এসেছো? তখন সুদর্শন বালক দুটি বলে, আমরা রাজবাড়ি থেকে এসেছি। পণ্ডিত অর্জুন মিশ্র আমাদের এগুলো পাঠিয়ে দিয়ে বললেন তার ঘরে পৌঁছে দিতে, তাই আমরা তার ঘরে পৌঁছে দিচ্ছি। অর্জুন মিশ্রের স্ত্রী লক্ষ্য করলেন ছেলে দুটির পিঠ থেকে দরদর করে রক্ত ঝরছে। তিনি জিজ্ঞাসা করলেন, বাবা, তোমার পিঠ থেকে রক্ত কেন পড়ছে? বালক দুটি তখন বললেন, আমরা নাকি ভার বহন করতে পারি না, তাই অর্জুন মিশ্রই আমাদের পিঠে আঘাত করে ক্ষত করে দিয়েছে, আর তার আঘাতেই আমাদের পিঠ থেকে রক্তপাত হচ্ছে। আপনি তো স্বচক্ষে দেখলেন আমরা ভার বইতে পারি, তাই গৃহে এসে খাবারের বস্তা বহন করে দিয়ে গেলাম। আপনার স্বামী গৃহে আসলে তাকে কথাটি বলবেন। ব্রাহ্মণী খুবই বিস্মিত হলেন। অত্যন্ত শান্ত স্বভাবের তার স্বামী কি করে এই নিষ্পাপ বালকদের গায়ে আঘাত করতে পারে? তিনি ভাবলেন, অভাবের তাড়নায় তার স্বামীর মাথা বুঝি নষ্ট হয়ে গেছে। দুপুরের পরে ভগ্ন হৃদয়ে অর্জুন মিশ্র তার গৃহে আসলেন। এসে ঘরের দাওয়ায় বসে স্ত্রীকে বললেন, আজ সারাদিন এত ঘুরেও কিছুই ভিক্ষা পেলাম না, আজ হয়তো উপবাস করেই কাটাতে হবে। অর্জুন মিশ্রের কথা শুনে স্ত্রী হতবাক হয়ে গেলেন। তিনি বললেন, কি যে বলো, তুমিই তো দুটি বালকের পিঠে সকল খাবার পাঠিয়ে দিয়েছ। তারা এসে জানালো তারা রাজবাড়ি থেকে এসেছে। একজন কালো এবং অন্যজন ধবধবে সাদা। অপূর্ব মনোহর তাদের মুখখানা। স্ত্রীর কথাগুলো শুনে অর্জুন মিশ্রের শ্লোকে বহাম্যহম শব্দটি কেটে দদাম্যহম করার কথা মনে পড়ে যায়। তার চোখ আনন্দাশ্রুতে সিক্ত হয়ে যায়। স্ত্রীকে খুলে বললেন সকল ঘটনা। তখন দুজনে বুঝতে পারেন এই অপূর্ব দর্শন বালক দুটি আর কেউই নয়, তারা হলেন শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরাম। বিরামহীন চোখের জলে ভিজে যায় তার বস্ত্র। তখন অর্জুন মিশ্র বুঝতে পারেন ভগবানের পিঠে রক্তাক্ত হয়ে যাওয়ার কারণ তিনি না বুঝে বহাম্যহম শব্দটি কেটে দিয়েছেন। সকল ভুল বুঝতে পেরে অর্জুন মিশ্র তার নিজের লেখা দদাম্যহম শব্দটি কেটে সে স্থানে 3 বার বহাম্যহম শব্দটি লিখে দিয়ে ভগবানের কাছে অপরাধ মার্জনা করে। যেহেতু তিনি শ্রীমদ্ ভগবদ্ গীতাতে নিজে আমাদের কথা দিয়েছেন, তার কথা অব্যর্থ। এরপরেও তাকে ডাকার আমরা সময় পাই না। রাধে রাধে। গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা। আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে।